সাক্ষাৎ করবার জন্য সেই সুদামার স্ত্রী কি দিয়েছিল? ঘরে রাজভোগ নেই, এত দুঃখ এত কষ্ট, অন্ন পাওয়া তো দূরের কথা, দিনান্তে জমি থেকে শাক তুলে নিয়ে এসে তাতে লবণও জোটে না, অলবণ পাক করে প্রভুর সম্মুখে নিবেদন করে আনন্দে তারা প্রসাদ পায়। স্ত্রী যখন বলল, গো এত দুঃখ এত কষ্ট শুনেছি, বান্ধবীর বদনে তোমার সখা হচ্ছে দ্বারকার রাজা, তার কাছে গিয়ে যদি আমাদের দুঃখের কথা বলো, আমাদের দুঃখ যদি নিরাময় হয়। আমার সুদামা ভাবলো, গো মনে মনে ভাবছে সে কিছু দেয় দূরের কথা, কিন্তু আমি আনন্দ পাচ্ছি এই জায়গায় যে ভগবানের সঙ্গে দর্শন হবে, এটাই আমার কত জন্মের ভাগ্য, কত জন্মের পুণ্য ফল। স্ত্রী কি বলল, বলো। বহুদিন পরে বন্ধুর সঙ্গে বন্ধু যদি দেখা করতে যায়, মিষ্ট দ্রব্য নিয়ে যায়, আমি এত দিনাতি দিন এত কাঙাল, আমার ঘরে তো কিছু নাই, কি নিয়ে যাব বলো তো। স্ত্রী ভিক্ষা করে পেয়েছিল 3 মুষ্ট চিড়ে, 3 মুষ্ট চিড়ে খুদকে ভেজে দিয়ে মোয়া করে দিয়ে বলছে, স্বামী নিয়ে যাও তোমার বন্ধুর জন্য। মোয়া তো করে দিল, সুদামা কিসে বেঁধে নিয়ে যাবে? সুদামার ঘরে তেমন কিছুই নেই, অঙ্গে যে বস্ত্র সেটাও এত নরম। স্ত্রী তার বক্ষের বস্ত্রখানি উজাড় করে দিল, যাও তোমার সখার জন্য এই বস্ত্রখণ্ডে প্রসাদ বেঁধে নিয়ে যাও। সুদামা যখন এই অক্ষয় তৃতীয়ার দিন যাচ্ছিল, কেবলই ভাবছিল নয়নে জলে বক্ষ ভাসায়, বন্ধু সখা। সেই সন্দীপনী মনির ঘরে যখন শিক্ষাধ্যয়নের জন্য গিয়েছিলাম, দেখা হয়েছিল, আজকে তুমি দ্বারকার রাজা, আমি কাঙাল, জগতে আমার মতো দরিদ্র, আমার মতো ভিখারি, আমার মতো কিন্তু ভাগবত বলেন, জাগতিক জগতের ধন দৌলত সুদামা না থাকলেও কৃষ্ণ ধরে সুদামা ধরে। ওই বস্ত্রে প্রসাদ বেঁধে নিয়ে যাচ্ছে গলায় ঝুলিয়ে, আর কৃষ্ণকে স্মরণ করে বলছে, সখারে তুই দ্বারকা রাজা, আমি কাঙাল, আমি দরিদ্র, আমার কথা কি তোর মনে আছে সখা? এই বলে যাচ্ছে, আর নয়নে জল টক টক করে ওই খুদের মোয়া করে পড়ছে। 3টে যে মোয়া ছিল বলে একাকার হয়েছে। ভগবান বুঝতে পারল ভক্তের মনোবাসনা, ভগবান বুঝতে পেরে ভেতর ঘর ছেড়ে বাহির দুয়ারে দাঁড়িয়ে সুদামার জন্য অপেক্ষা করছে। এমন সময় সুদামা এলো, কত প্রখর তাপ, উপরে ছাতা নেই, পায়ের তলায় কোনো পাদুকা নেই, কত কাটা, কত কিঙ্কর, কত কুশের আগায় সুদামার পায়ের তালু ক্ষত বিক্ষত, কিন্তু সেদিকে সুদামার নজর নেই। একটাই লক্ষ্য, ওই ভগবান কৃষ্ণের সঙ্গে দর্শন করা। ভগবান অন্তরে জেনে বাহির দুয়ারে 2টি বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় অনেক অনেক দরজা, তো দ্বারকার রাজা প্রহরী আছে দরজায় দরজায়। এবার যখন সুদামা বাহির দরজায় এসে দাঁড়ালো, ছিন্ন বসন রুগ্ন শুকনো চেহারা, সুদামা প্রহরী কে জিজ্ঞেস করলো, এটাই আমার বন্ধু দ্বারকাপুরী? তার অঙ্গের অবস্থা দেখে বস্ত্র ভালো নেই, কৃষ্ণ চেহারা, রুগ্ন শুকনো চেহারা। প্রহরীগণ বলছে, কে তুমি? বলছে, আমি ভগবান শ্রীকৃষ্ণের সখা, তোমার নাম সুদামা। ছুটতে ছুটতে গিয়ে
যখন ভগবান কৃষ্ণকে বললেন, বলে রাজাকে গিয়ে যখন বললেন তোমার এক বন্ধু, বলে তার কি নাম? বলছে তার নাম সুদামা। সুদামা নামটি শুনবা মাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে যাচ্ছে। কোথায় তার পরিবাস? মাটির সঙ্গে ধুলায় ডুবছে। সুদামা সুদামা করে ছুটতে ছুটতে গেল। সুদামার হাতটি ধরে ভগবান বললে, এসেছিস বন্ধু, এতদিন পরে মনে করলো। হাত ধরে নিয়ে যে সিংহাসনে বসে ভগবান, সেই সিংহাসনে সুদামাকে বসিয়ে তার পাদধৌত করে দিল। ভাবতে পারো, ধ্যানী যারে পায় না, যোগী যারে পায় না যোগ সাধনে, আজকে সেই সুদামার চরণ যুগল আমার ভগবান নয়ন জলে ধুইয়ে দিচ্ছে। রুক্মিণীকে ডেকে ডেকে বলছে, রুক্মিণী আজকে আমার বন্ধু এসেছে, এসো। জগতের সংসারে ভক্তরা ভগবানের চরণ ধুইয়ে যে কি সুখ পায়, ভক্তরা বুঝতে পারে, কিন্তু সেই স্বাদটা তো আমি বুঝতে পারলাম না। আজকে আমার ঘরে ভক্ত সুদামা এসেছে, আজকে তার চরণ আমি নয়ন জলে ধুইয়ে দেব। সুদামার স্ত্রী সুবর্ণ পাত্রে করে জল নিয়ে এলো। বললেন সুদামার স্ত্রীকে, ওগো রুক্মিণী, তুমি সুদামার চরণে জল ঢেলে দাও, আমি আমার হাত দিয়ে ভক্ত সুদামার চরণ ধৌত করে দেব। একদিকে রুক্মিণী জল ঢেলে দেয়, অপরদিকে ভগবান মনে মনে ভাবছে, ভক্তরা ভগবানের চরণ ধুইয়ে যে আনন্দ উপভোগ করে, আমি সেই আনন্দটা বুঝতে পারি না। আজকে আমি ভক্ত সুদামার চরণ নিজ হাতে ধৌত করে দেব। একদিকে নয়নের জল টপ টপ করে পড়ে ওই সুদামার চরণে। চরণ ধৌত করবার সময় দেখলেন পায়ের তলায় কত কাটা, কত কিঙ্কর। ভগবান সুদামার চরণ ধৌত করবার সময় কাটা কিঙ্কর খুলে দিচ্ছে, আর মনে মনে ভাবছে, ওরে সুদামা, তুই এত বড় ভক্ত যে তুই আমাকে দর্শন করবি বলে তোর পায়ে কত 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 বিক্ষত, কত কাটা, কত কিঙ্কর, সেদিকে লক্ষ্য নেই। সুদামার চরণ ধৌত করে চরণামৃত সেবা করলে, রুক্মিণীকে সেবা করালেন, অবশিষ্ট তার তারকা পুরীতে ছিটিয়ে দিলে। অবশেষে কি করলো জানো? অভক্তের প্রসাদ প্রভু ফিরি নাহি চায়, ভক্তের প্রসাদ প্রভু কারি খাবে। ভগবান জানলেন সুদামা যে চিরকুলের মোয়া এনেছে, কখন আমায় সুদামা দেবে। চরণ ধৌত করিয়ে পালঙ্কে তাকে বসিয়ে রুক্মিণীকে চামর ব্যঞ্জন করতে বললে। করতে করতে সখ্য প্রেমের আলোচনা করতে করতে সুদামাকে ভগবান কৃষ্ণ বললেন, সুদামা, তুমি যখন গুরুগৃহে ছিলে তোমার মধ্যে বৈরাগ্য ছিল, তুমি বিবাহ করবে না, করেছো বিবাহ? বলে হ্যাঁ। তোমার স্ত্রী? বলছে আমার স্ত্রী সতী সাধ্বী নারী। তাহলে তোমার স্ত্রী যদি সতী সাধ্বী নারী হয়, আমার জন্য তুমি কি এনেছো? বহুদিন পরে বন্ধু যদি বন্ধুর বাড়িতে আসে, তাহলে বন্ধুর জন্য মিষ্ট দ্রব্য নিয়ে আসে। বলো সুদামা, তুমি আমার জন্য কি এনেছো? সুদামা মনে মনে ভাবছে, কানাই রে, তুই তো দ্বারকা রাজা, আমি দিনাতিদিন, আমি কাঙাল, আমি ভিখারি।
যেই বদনে তুই 64 ভোগ ব্যঞ্জন সেবা করিস, যেই বদনে তুই ক্ষীর সর ছানা মাখন সেবা করিস, সেই বদনে আমার শুকনো চেয়েও আর কি করে দেব কানাই? কানাই, দেওয়া তো দূরে থাক, আমি তোকে দেখাবো। সুদামা মনে মনে ভেবে ওই চিড়ে খুদের মোয়াটা পক্ষ করে চেপে ধরছে। কানাই হচ্ছে সুদামা রে, যদি আমার জন্য কিছু নাই দিয়েছিস বল, তুই এই পক্ষ তলে কি চেপে ধরলি আমায় দেখা। কানাই বলছে, সুদামা বলছে, কানাই তুই অন্তর যাবি, তুই তো সবাই জানিস আমি তো কাঙাল, আমি তো দরিদ্র, তোর জন্য যে কিছু মিষ্ট দ্রব্য আনবো সে সামর্থ্যটা আমার না। এই বলে ওই মুখটা পক্ষতল থেকে সুদামা পক্ষতলে চেপে ধরে মনে মনে বলছে, কানাই রে, শুকনো চিড়ে খুদের মোয়া দেওয়া তো দূরে থাক, আমি তোকে দেখাবো। একটু আগেই বললাম অভক্তের প্রসাদ প্রভু ফিরি নাই যায়, ভক্তের প্রসাদ প্রভু কালি কালি খায়। যখনই বললেন আমি তোর জন্য কিছু আনিনি, কানাই জোর করে সুদামাকে বলছে, সুদামা আমার জন্য যদি তুই কিছু না আনবি, কক্ষতল থেকে এনে তোর কক্ষতলে কি চেপে ধরলি দেখা দেখি। জোর করে ওই পুটলিটা নিয়ে তাই বলে পুটলিটা খুলে দেখলো। খুলে কৃষ্ণ ভগবান মনে মনে ভাবছে আর সুদামার দিকে তাকিয়ে বলছে, সুদামা আমি কোনদিন অভক্তের প্রসাদে সেবা করি না। ভক্তরা যদি আমায় নয়ন জলে কিছু নাও পারে, তার হৃদয়ে যদি ভক্তি থাকে, সেই ভক্তি দিয়ে যদি চিড়ে খুদো আমায় দেয়, সেটা হয় আমার কাছে মহা মহা প্রসাদ। এক মুষ্ট চিড়ে খুদের প্রসাদ সেবা করে সুদামার দিকে তাকিয়ে বলছে,